কিছু রেখা একটা মানুষকে কোটিপতি করতে পারে। যেমন কী কী রেখা কোটিপতি করতে পারে? দেখুন, হাতে একটা ভালো রবি রেখা, এরকম রবি রেখা স্পষ্ট নিচ পর্যন্ত নেমে আসবে বা আরও নিচ পর্যন্ত নেমে আসবে। স্টেবল জব, কারণ কোটিপতি হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে কর্ম। কর্ম ছাড়া কোটিপতি হওয়া যায় না। হাতে অজস্র রেখা এরকমভাবে উঠে থাকবে, বা রবি রেখার ক্ষেত্রে দেখা যাবে যে এরকম সাপোর্টিং রেখা, এরকম রেখা থাকবে। ভাগ্য রেখা খুব বড় থাকতে হবে এমনটা নয়। শনির ক্ষেত্রে পরিষ্কার থাকবে, আঙুলের মাঝে কোনো ফাঁক থাকবে না। এবং লাইফ লাইন বা জীবন রেখা ভালো থাকবে, সেখান থেকে কিছু ঊর্ধ্বগামী রেখা এভাবে উঠবে। এগুলো যদি কিছু চিহ্ন থাকে, আর হাতের চামড়া যদি নর্মাল হয়, মানে পাতলা হয়, একটু গোলাপি বর্ণের হাত হয়, তাহলে খুব ইজি কোটিপতি হওয়া যায়, মানে ইজি কোটিপতি হওয়া যায়। অনেকে মনে করে কোটিপতি হতে গেলে ভাগ্যরেখা এখান থেকে থাকতে হবে, ভাগ্যরেখা না থাকলেও কোটিপতি হতে পারে। কিন্তু রবি রেখা ভালো থাকবে, লাইফ লাইন ঠিক থাকবে। আর ট্রায়াঙ্গেল থাকলেও তো কথাই নেই, এরকম ট্রায়াঙ্গেল যদি থাকে তাহলে তো সম্পূর্ণভাবে কোটিপতি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে চলবে। এরকম ট্রায়াঙ্গেল যদি হাতে থাকে এবং হাতটা যদি এরকম চামড়া ভালো হয়, বৃহস্পতি উঁচু হয়, এবং হাতে একাধিক জিনিস এরকম থাকে, পজিটিভ সাইন করে, তাহলে কিন্তু একটা সাধারণ মানুষ কোটিপতি হতে পারে। তাই প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা। এই জাতকের জন্য বিশ্লেষণ যেটা করলাম, আপনাদের হাত কেমন? তবে অনেকে বলে যে আমার তো হচ্ছে না, আমার তো রেখা আছে। দেখুন, আপনার হাতে এখানে আড়ি রেখা আছে, অথবা দেখুন হাতে আঙুলের মাঝে ফাঁক আছে, অথবা একাধিক জায়গায় কড়া খোসা পড়ে আছে, বা আপনার হাতে দেখা গেলো এই যে কালারটা বা এই ধরনের চামড়া এরকম এরকম নয়, মোটা, সেজন্য হচ্ছে না। তাই এরকম ট্রায়াঙ্গেল থাকলে বা এগুলো থাকলে একটা সাধারণ মানুষ কোটিপতি হতে পারে। তবে কর্ম করুন, নিষ্ঠার সাথে কর্ম করুন। নিষ্ঠার সাথে যদি কর্ম করেন তাহলে আপনি কোটিপতি কেন, জীবনে আর্থিকভাবে শুধু নয়, সামাজিক মানসিক সব দিক দিয়ে ভালো থাকবেন। কর্মের বিকল্প কিছু হয় না, তাই অনেকে নিষ্ঠার সাথে কর্ম করছেন না। কর্ম করুন, অবশ্যই ভাগ্য আপনার সাথ দেবে।